নৃত্য প্রদর্শনী দেখছি, যেমন যেখানে নাচের প্রতিযোগিতা চলছে, আর সেই নাচের প্রতিযোগিতা আমরা সরাসরি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা লাইভ দেখিয়েছিলাম। আর আমরা ইতিমধ্যে আমরা পৌঁছে যাব যেখানে জীবন্ত প্রদর্শনী হবে, আর সেই জীবন্ত প্রদর্শনীতে আমরা এরপরে পৌঁছবো। জীবন্ত প্রদর্শনী আপনাদের দেখাবো যে এখানে কত বছর ধরে জীবন্ত প্রদর্শনী হয়ে আসছে, এবং এখানকার সবচেয়ে বড় জায়গা এখানে যে রাস উৎসব যে মহা ধুমধামের সঙ্গে হয়। বিশেষ করে গ্রাম, আমরা বলি না যে গ্রামে কিন্তু রাস যেটুকু হয় সেই রাস কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করি, আর সেই সম্প্রচার কিন্তু আমরা ইতিমধ্যে যেখানে নাচের প্রতিযোগিতা হচ্ছে সেখান থেকে সরাসরি সম্প্রচার করেছিলাম। এরপরে আমরা পৌঁছেছি যেখানে জীবন্ত প্রদর্শনী হবে, আর এখানে যারা জীবন্ত প্রদর্শনীতে তারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু খুলে দেখাবে যে কি রূপে, অর্থাৎ জীবন্ত প্রদর্শনী মানে আপনারা বুঝতেই পারছেন যেখান থেকে আমরা সরাসরি দেখাবো জীবন্ত প্রদর্শনীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় কিন্তু জীবন্ত প্রদর্শনী হয় ঠিকই, তবে এই যে অক্ষয়নগর শুভ শক্তি সংঘের তাদের যে এবছর রাজ উৎসব, সেই রাজ উৎসবে তারা যে এবছর যে অনুষ্ঠান কর্মসূচি রয়েছে তার মধ্যে কিন্তু এই জীবন্ত প্রদর্শনী সেটা কিন্তু দেখানো হবে। আর আমরা সরাসরি যেহেতু সম্প্রচার করছি সেটা আপনাদের দেখাচ্ছি। আর এখানে কমিটির যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে অবশ্যই কথা বলা এই কারণে যে এখানে প্রতি বছরই যে মানুষকে মনোরঞ্জন আনন্দ দেওয়া হয়, আর প্রচুর দর্শনার্থী আমরা দেখি প্রতি বছরই এই জায়গাতে যেভাবে আপনারা করে থাকেন। যদি বলেন যে এই যে মঞ্চ যাদের অনুপ্রেরণায় আজকের এই উৎসব যা আপনারা করে আসছেন, কি বলবেন? আমাদের এই মেলাটা 65 বছরে পড়েছে, 65 বছর চলছে। সেই সুদীর্ঘ 65 বছর আমরা এই সমাজের সমস্ত মানুষজনকে নিয়ে একত্রিত করে এই রাসমেলা করে এসেছি, এবং এবছরে চলছে আমাদের 5 দিনের অনুষ্ঠান, আজকে দ্বিতীয় দিন। এটা কোন জায়গায় করছেন? আমাদের অক্ষয়নগর সামন্তের চক ভগবতী বিদ্যালয় প্রাঙ্গণ, মুরালী মহল মঞ্চ। এখানে আমরা পরিচালনায় অক্ষয়নগর শুভ শক্তি সংঘ। এটা দক্ষিণ 24 পরগনার কোন জায়গা? দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের অক্ষয়নগর গ্রামের সামন্তের চকের শুভ শক্তি সংঘ ক্লাবে। আপনি কি দায়িত্ব রয়েছেন? আমি এই রাজস্ব কমিটি এবং ক্লাবের সভাপতি শ্রী বাসুদেব মাঝি। যদি বলেন মুরারি মঞ্চ, এই যে মঞ্চ দেখছি, এই মুরারি মঞ্চটা হঠাৎ করে মানে এই যে মঞ্চের যেখানে লাগানো রয়েছে দেখলাম মুরারি মঞ্চ, এই নামকরণের পিছনে কি রয়েছে? মুরারি মঞ্চের নামকরণের কারণ হচ্ছে যে এই যে আমাদের যে বিরাট একটা যজ্ঞ মেলা চলছে, এবং এই ক্লাবের জায়গা সমেত অধিকাংশ জায়গা তিনি দান করেছেন। সেই দাতা হিসাবে মুরালী মহল মিদ্যার নাম, সেই মুরালী মহল মিদ্যার নামে আমরা মঞ্চটা করেছি। আমাদের এখানে যে মঞ্চটা রয়েছে এইটা মুরালী মহল মঞ্চ নাম দেওয়া হয়েছে। বলছি যে এখানে একজনকে দেখলাম যার একটা রয়েছে, ব্যানার লাগানো রয়েছে, ধনঞ্জয় মিদ্যা। উনি আমাদের এই মুরালী মহল যে রয়েছেন তার বড় পুত্র, এবং তিনিও দাতা এবং আমাদের ক্লাবের অন্যতম সদস্য। একরকম প্রতিষ্ঠা বললেও হয়, তিনি ধনঞ্জয় মিদ্যা প্রতিষ্ঠাতা এবং আমাদের ক্লাবের অন্যতম সদস্য। তিনি আজকে 6-7 মাস আগে আমাদের ছেড়ে চলে গেছেন, তার অবদান আমরা ভুলবো না। আমার নাম বাসুদেব মাঝি, রাজস্ব কমিটির সভাপতি। বলছি এই রাজস্ব কমিটির অন্যতম, বিশেষ করে আমরা দক্ষিণ 24 পরগনা যদি দেখি যে বিভিন্ন জায়গায় রাস হয়, সেই রাস যেভাবে ঘটা করে হয় তার তুলনায় কিন্তু সুন্দরবনের, দক্ষিণ 24 পরগনার সুন্দরবনে যে রাস বড় করে এবং ঘটা করে হয়, আমি যদি এক নজরে দেখাই যেখানে জীবন্ত প্রদর্শনী হচ্ছে, তার পাশাপাশি যেখানে মানুষের ঢল, সত্যি যদি আপনারা না দেখে রাখেন তাহলে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা সরাসরি দেখুন। একদিকে যেমন নৃত্যের প্রতিযোগিতা চলছে, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত যারা প্রতিযোগী
তারা কিন্তু এসেছে এবং সেখানে কিন্তু সরাসরি আমরা তুলে ধরছি। তার পাশাপাশি আমরা যেখানে জীবন্ত প্রদর্শনী হচ্ছে সেটাও আমরা তুলে ধরেছি। তবে এই রাস উৎসবের প্রথম এবং কে উদ্বোধন করেছিল তার কিছু ইতিহাস নিশ্চয়ই আমাদের জানা নেই, তবে যারা জানেন তাদের কাছে যাওয়া, আর প্রবীণতম যারা রয়েছে তাদের কাছে নিশ্চয়ই যাবো। তবে তার আগে বলি যে রাস উৎসব আজকে আপনারা এসছেন, রাস উৎসবের যে প্রথম সূচনা যদি একটু বলেন। আচ্ছা, এই সম্পর্কে আমি তখন খুবই ছোট, আমার নিজেরই মেসো শ্রদ্ধেয় অশ্বিনী কুমার প্রধান মহাশয় এই ভগবতী প্রাথমিক বিদ্যালয়ে উনি শিক্ষকতা করতেন এবং উনি এখানে রাস উৎসবের সূচনা করেন এবং সেই সঙ্গে সঙ্গে আজকে সব থেকে যে বড় আকর্ষণ জীবন্ত প্রদর্শনী, যেটাকে আমরা মানুষ ঠাকুর বলে থাকি পাড়া গায়ে, সেই জীবন্ত প্রদর্শনীরও তিনি মূল স্রষ্টা ছিলেন। আমি গর্ববোধ করি যে এইরকম একটা মানুষ আমার নিজের মেসো, এবং সেই সঙ্গে সঙ্গে আজকে হাজারো হাজারো যে দর্শকের সমাগম ঢল নেমেছে, এটা আজকের প্রথম নয়। প্রতি বছর এই আজকে 65 বছরে পড়েছে, এই প্রতি বছরই এই ঢল নামে এবং এই উৎসবে এসে আমরা সত্যি আনন্দের সঙ্গে সঙ্গে এই যে মিলন মেলা, এই মিলন মেলায় আমরা বহু মানুষ বহুদিন পরে একে অপরের সঙ্গে সাহচর্য পাই, একে অপরের সঙ্গে শুভেচ্ছা এবং প্রীতি বিনিময় করতে পারি। আপনার নাম? আমি বিদ্যুৎ বিকাশ পাল, আমার এখানেই বাড়ি অক্ষয়নগর শিবপুরে। আমি পেশায় প্রধান শিক্ষক, আমাদের কাকদ্বীপ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কাকদ্বীপে। শিক্ষক মহাশয়ের সঙ্গে এতক্ষণ কথা বলে বোঝা গেল যে এর যে আদি অন্তে প্রথম যে রাসমেলা শুরু হয়েছিল তার কিছুটা অংশ উনি বললেন। তবে এখানে আমি দাদার কাছে আবার একবার যাওয়া এই কারণে, আজকে কিন্তু জীবন্ত প্রদর্শনীতে যেভাবে মানুষের ঢল কিন্তু আমি দেখাচ্ছি, এই যে রাসমেলাকে ঘিরে এই যে মিলন মেলা, আর এই মিলন মেলায় আমরা রাস কথার অর্থ এক কথায় বলি, যেখানে রস রয়েছে সেখানে রাস মেলাটা তৈরি হয়। যদি রসের আস্বাদন আপনি যদি না পান, সেভাবে কিন্তু রাস মেলা ঠিক জায়গাতে আসে না। তবে এই যে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের যেহেতু চ্যানেলটা সবাই দেখছেন, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা সরাসরি সম্প্রচার করছি, সেক্ষেত্রে আপনাদের কাছে বলা যে রাসমেলার যে কটা দিন অনুষ্ঠান হবে নিরাপত্তার কি ব্যবস্থা রেখেছেন? নিরাপত্তা আমরা কোস্টাল থানা, কোস্টাল পুলিশকে আমরা জানিয়েছি। কোস্টাল পুলিশ এখানে প্রায় 40 জনের মতো সিভিক পুলিশ দিয়েছেন এবং অফিসার র্যাঙ্কে যারা আছেন এসআই তারা সবাই কিন্তু ডেলি আসছেন এবং আমাদের যে ওসি রয়েছেন তিনিও আমাদের শেষের যে দিন বুধবার দিন অর্কেস্ট্রা রয়েছে, প্রায় 10,000 মানুষের সমাগম হবে, সেখানে তিনি নিজে থেকে উপস্থিত থাকবেন এবং নিরাপত্তার ব্যবস্থাটা দেখবেন। আর আমাদের যে এই মঞ্চ আমাদের 65 বছর চলছে, আমরা 5 দিনের প্রোগ্রাম, আজকে দ্বিতীয় দিন, এরপরে জীবন্ত প্রদর্শনী কালকে থাকবে, তারপর দিন আবার গাজন গান, যাত্রা গান, তারপর অর্কেস্ট্রা রয়েছে। আর সর্বোপরি আমাদের এই মঞ্চে মুরালীমোহন মিদ্দার অপর যে পুত্রগণ এখানে রয়েছে, জয়দেব মিদ্দা, বিজয় কৃষ্ণ মিদ্দা, মৃত্যুঞ্জয় মিদ্দা, তাদেরকেও আমরা পেয়েছি এবং আপামর জনসাধারণ এই এলাকার সবাই এসছেন। সবাইকে নিয়ে আমরা এই 5 দিন আনন্দ উৎসবে মেতে থাকি, এটাই যথেষ্ট। বলছি যে এই যে মুরালীমোহন মঞ্চ, তাদের পরিবারের লোক, তাদের পরিবারে যারা রয়েছে তাদের দিকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো। তাদের মুরালীমোহন মঞ্চের যারা দায়িত্বে এখানে যারা, তাদের যে আজকের অবদান, তাদের যারা রয়েছেন তাদের সঙ্গে অবশ্যই একটু কথা বলা, কারণ এত বড় একটা মঞ্চে যেখানে তাদের যে দান ধ্যান রয়েছে, আজকের এত মানুষের ঢল, সেক্ষেত্রে আপনি একটু ক্যামেরা দিকে করুন। কি নাম আপনার? মৃত্যুঞ্জয় মিদ্দা। কি দায়িত্বে রয়েছেন আপনি? এই তো শুনলাম আমি কমিটির মধ্যে আছি রয়েছে। এই যে মুরালীমোহন মঞ্চ, যে মঞ্চ তৈরি করে আজকে এত মানুষের সমাগম, একদিকে দেখা যাচ্ছে জীবন্ত প্রদর্শনী, তারপরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কিছু করা অনুষ্ঠান, যাত্রা, বিভিন্ন কিছু রয়েছে। আপনাদের এই অক্ষয়নগর যে শুভশক্তি সংঘের যে 65তম বর্ষের যে সার্বজনীন রাজ উৎসবে, তো আপনাদের পরিবারের যে একজন মারা গেছে, কে? বড় ভাই। আপনার বড় ভাই ছিলেন, কি হয়েছিল? হঠাৎ স্ট্রোক। কি নাম ওনার? জন্মেঞ্জয় মিদ্দা। আপনার কি নাম? আমার
আমি মৃত্যুঞ্জয় মিত্র মেজো। বলছি যে এই যে পরিবারের যারা যারা প্রত্যেকে রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছি এই কারণে যে এখানে তাদের একটা অবদান বলতে মুরারি মোহন মঞ্চ আমরা কিন্তু দেখছি যেখানে নৃত্য যে প্রতিযোগিতা হচ্ছে আর সেই নৃত্য প্রতিযোগিতার ওখানে কিন্তু রয়েছে। তারপরেই আমরা বলবো আরো যারা রয়েছে এখানকার যে আপনি তো পরিবারের একজন, যে আপনাদের অবদান তিনি বললেন সভাপতি সাহেব, কি বলবেন? সভাপতি সাহেব বললেন যে এই মুরালী মোহন মঞ্চ কি কারণে হয়েছে সেটা উনি উদাহরণ দিয়ে বললেন যে আমার বাবা যে মুরালী মোহন মিত্রা যা সম্পদ দান করে দিয়ে গেছে তার উপলক্ষে আজ মুরালী মোহন মিত্রার মঞ্চ নাম দিয়েছে। কি নাম আপনার? কি নাম? আমার নাম জয়দেব মিত্রা। বলছি যে এবারে একটু জীবন্ত প্রদর্শনী যেগুলো হচ্ছে একটু এখান থেকে দেখাতে বলবো, কারণ এটা আমাদের যারা দেখছেন তাদেরকে আমরা অনুরোধ করছি যে আপনারা যেহেতু এখানে আসতে পারেননি, যেখানে আসতে পারেননি আপনাদের বলবো যে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা বাড়িতে বসে জীবন্ত প্রদর্শনী দেখতে পাবেন। আমরা সরাসরি তুলে ধরেছি, একদিক দিয়ে আমরা নাচ প্রতিযোগিতা সে ছবি যেমন তুলে ধরেছি, তার পাশাপাশি যেখানে জীবন্ত প্রদর্শনীর যে স্তরগুলি রয়েছে কে কেমন রূপে সেরেছে সেগুলো কিন্তু আমরা তুলে ধরেছি। আর দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন যে রাস উৎসব হলে যে কোথায় কি অনুষ্ঠান হয় সেগুলো কিন্তু আমরা তুলে ধরি। সেক্ষেত্রে আমরা এ জায়গায় ব্যতিক্রম নয়, এক্ষেত্রে আমরা কিন্তু এখানে তুলে ধরেছি, সেটা আপনারা সরাসরি দেখছেন, আমরা দেখাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন যে রাস উৎসবের প্রত্যেকটি স্থলে এক একটি করে জীবন্ত প্রদর্শনী। এগুলো ভাববেন না যে এগুলো যে মাটির তৈরি, না না, এগুলো আপনারা ভুল করে ভাববেন না, এগুলো একদম জীবন্ত। যারা ছেড়েছে তারা কিন্তু মানুষ, এবং তারা ইতিমধ্যে যে এই যে জীবন্ত প্রদর্শনী যে ছবিগুলো দেখছেন, তো পাশাপাশি বলবো এদিকে যিনি ক্যামেরা ধরে আছে একটু দর্শকদের দেখাতে, দর্শকরা প্রচুর রয়েছে, একটু দর্শকদের দেখাতে যে জীবন্ত প্রদর্শনী হলে দর্শকদের যে টান সেটা কিন্তু এই জায়গাতে একদম চোখে পড়ার মতন। ভিড়টা দেখেছেন, কেউ সেলফি তুলছে, কেউ আনন্দ করছে, সব মিলিয়ে আজকের যে রাস উৎসব, এই যে শুভ শক্তি সংঘের ৬৫তম বর্ষে তারা যে আজকের এইভাবে অনুষ্ঠান রেখেছে সেটা কিন্তু চোখে দেখার মতন। দেখতেই পাচ্ছেন। এবারে বলবো এখানকার যারা দায়িত্বে রয়েছে তাদের সঙ্গে যেমন কথা বলেছিলাম, আমি একজনকে কাছাকাছি পেয়েছি, ওনার সঙ্গে কথা বলা যে বলছি যেহেতু রাসের আমরা সরাসরি সম্প্রচার করছি, তো দেখাচ্ছি যেহেতু ওখানে বিভিন্ন স্টল হয়েছে, আপনার সঙ্গে কথা বলবো যে আজকের এই রাস উৎসবে আপনি তো এসছেন, আপনি কথা বলার আগে একটু দেখিনি রাস, আজকের এই রাস উৎসবে আপনি এসছেন, দেখছেন মানুষের ঢল, কি বলবেন? এই রাস উৎসবের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে জীবন্ত প্রতিমা বা মানুষ ঠাকুর। দেখা যাবে অনেক রাস উৎসব হয়, কিন্তু এই যে জীবন্ত প্রতিমা মানুষ ঠাকুর আর কোথাও হয় না, এবং এটা খুব পুরনো একটা উৎসব। এটা হচ্ছে ৬৫তম বৎসর। আমি ছোটবেলা থেকে এটা দেখেই আসছি এবং খুব সুন্দরভাবে এখানে এটা অর্গানাইজ হয়, আমরা সবাই উপভোগ করি। আমার এইটুকু বলার ছিল। এখনই দুর্গা বেরোবে, মানে ছোট ছোট বাচ্চারা যেভাবে সাজে একদম দেখলে বোঝা যায় না যে ওরা মানুষ, মানে ছোট্ট শিশুরা মনে হবে যেন এটা মাটির প্রতিমা, মৃন্ময় মূর্তি, কিন্তু এরা খুব সুন্দর পরিশ্রম করে। আজকের যেমন এই নাচের হচ্ছে, সেই সঙ্গে মানুষ হচ্ছে, মানুষের আরো এখানে হয়ে গেছে ড্রয়িং প্রতিযোগিতা, আগামীকালও আছে, তার পরের দিনও আছে। সবাই উপভোগ করে, আমার ভালো লাগে, আমি উপভোগ করি, তো সেই জন্য এখানে এসেছি। ধন্যবাদ। আমার নাম গৌতম জানা, আমি বুড়াখালী গ্রাম পঞ্চায়েতে কাজ করি। আমরা এতক্ষণ কথা বললাম, তবে একটু জীবন্ত প্রদর্শনী আমি দেখাতে বলবো, কারণ এরপরে ভগবান রাধা কৃষ্ণের যে মণ্ডপ রয়েছে সেখান থেকে যদি দেখি আর রাস্তা পর্যন্ত যদি আমি দেখি, সেই রাস্তা একদম পুরো রাস্তার মধ্যে যেভাবে ভিড় রয়েছে, তার সঙ্গে স্টলের সামনে যেভাবে ভিড় রয়েছে, আমি মনে করি দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় যেহেতু আমরা ঘুরে ঘুরে আপনাদের রাসের উৎসব দেখিয়েছিলাম, তবে এই জায়গাতে যে ভিড় রয়েছে সে ভিড়টা কিন্তু চোখে দেখার মতন। আমি বলবো যিনি ক্যামেরা ধরে আছেন যে রাসের যেমন প্রত্যেকটা স্টল খুলে দেওয়া হয়েছে, সেখানে যে জীবন্ত প্রদর্শনী দেখানো হচ্ছে, তার পাশাপাশি যে মানুষের ঢল সেটা কিন্তু দেখাতে বলবো। দেখতে পাবি
চেপে দেওয়া কিছু সময়ের মধ্যে আমাদের দুর্গাস্থল খুলে দেওয়া হবে। পরবর্তী প্রতিযোগী স্থল খুলে দেওয়া হয়েছে। স্থলটি তাদের খুলে দাও। কি হলো? হ্যালো
লাগছে, অন্যান্য অর্থতে এবছর খুব ভালো লাগছে। দুর্গার সময় লাগে একটু, দুর্গা স্থলটি কিছুক্ষণের মধ্যে ঘুরে যাওয়া হবে। বসিয়ে যাও, চেয়ার করলে বসিয়ে যাও। বাইরে রাখো, ওখানে ঢোকানো যাবে না। আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায় প্রত্যেকটা স্টল খুলে দেওয়া হবে, 100 সন্ধ্যা 7টায়। আমরা দ্বিতীয় রাউন্ড আমরা এখানে শেষ করলাম, শুরু করবো এবার গ্রুপ বি। গ্রুপ বি আমরা দ্বিতীয় রাউন্ড, বিষয় ছিল বা গান ছিল আমাদের নির্বাচিত লোকগীতি। শুরু করবো আমরা প্রথম প্রতিযোগিতা দিয়ে, কবিতা দাস শর্মা। প্রথম প্রতিযোগী কবিতা দাস শর্মা। স্টলগুলো বন্ধ খুলে দাও, স্টলগুলো বেশি করে বন্ধ রাখতে হবে না, তাড়াতাড়ি খুলতে যাবো। দুর্গা স্টলটি আমরা দুর্গা স্টলটি কিছু সময়ের মধ্যে আমরা খুলে দেবো। এই স্টলগুলো বন্ধ রয়েছে, তাড়াতাড়ি খুলে দাও। রাধাকৃষ্ণ স্টল এত তাড়াতাড়ি বন্ধ হয় কেন? যারা রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছেন, আমরা বারবার কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা নিচে নেমে দাঁড়ান। অনেক জায়গায় দাঁড়া রয়েছে, আপনারা নিচে নেমে বসুন।
কালকে থাকবে তো ওখানে থাকবে বন্ধ রয়েছে বন্ধ রয়েছে তাদের খুলে যাও তোমার মা হচ্ছে আমাদের এই চলে এসো সুদীপ কান্তি রায় দুর্গা স্টলটি তাড়াতাড়ি খুলে দাও দুর্গা স্টলটি তাড়াতাড়ি খুলে দাও বহু দর্শক অপেক্ষা করছেন সীমান্তবর্তী স্টলগুলো বাকি যেগুলো বন্ধ রয়েছে খুলে দাও ছবি মানুষগুলো তো দাঁড়িয়ে আছে কখন আসছে ভালো মাই ছিল না আমার কিন্তু
করেছিলেন? নাচের প্রতিযোগিতা চলছে, চলবে। গানগুলো আমাদের মায়ের কাছে দিচ্ছে, তাড়াতাড়ি প্রস্তুত দেখো। তারপরে আমি বললাম যেরকম ঠিক আছে আমি দিচ্ছি, তারপরে ওর বুঝেও গেছে আবার জব করবো। আমাদের এইটা খুলছে না এই সুন্দর নজরে সবাই একটু হাতে নিয়ে পরবর্তী প্রতিযোগী সঙ্গীতা কর্তা। রাধাকৃষ্ণ স্টলে যারা দায়িত্ব রয়েছে
তাদেরকে বলছি এই স্টলটি সবসময় বন্ধ থাকে, সবাই দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। রাধাকৃষ্ণ স্থলে যারা দায়িত্ব রয়েছে কৃষ্ণ তার সখীদের নিয়ে যারা আমাদের মেলাপ্রাঙ্গণে সাইকেল ভ্যান বা গাড়ি নিয়ে আসছেন, আপনাদের কাছে আমরা আমাদের একান্ত অনুরোধ, আপনারা জানান করে আমাদের রাস্তার পশ্চিম সাইডে দেখে আসুন। এইমাত্র একটি নতুন স্টল খুলে দেওয়া হলো সম্ভবত কালী ঠাকুর একটা স্টল খুলে দেওয়া হয়েছে নতুন রূপে। খুলে দেওয়া হলো সবাই একসঙ্গে প্রত্যেকটা স্থল খুলতে হবে। একসঙ্গে প্রত্যেকটা স্থল খুলে দাও, খুলে দেওয়া হয়েছে বন্ধ রয়েছে, খুলে দাও। একসঙ্গে প্রত্যেকটা স্থল খুলো, খুলো একসঙ্গে প্রত্যেকটা স্থল খোলা হয়েছে। দেখুন দুর্গা স্থল থেকে আরম্ভ করে একসঙ্গে প্রত্যেকটা স্থল খুলে যাচ্ছে। একসঙ্গে প্রত্যেকটা স্থল খুলে দেওয়া হয়েছে। সবাই কিন্তু জীবন্ত মূর্তি প্রদর্শনী, জীবন্ত মূর্তি মানুষ প্রতিমা করেছে বেশ অবলম্বন করেছে। দুর্গাস্থল ভালো আবার করে দেওয়া হবে। আবার একসঙ্গে প্রত্যেকটা স্থল করতে হবে। সবাই নিয়ে নাও। আমরা একসঙ্গে প্রত্যেকটা স্টল খুলবো, প্রতিযোগিতা সঙ্গীতা পাণ্ডাকে মঞ্চে এবারের প্রতিযোগী মঞ্জুশ্রী প্রধান। আবার খুলে দাও স্টলগুলো, আবার একসঙ্গে সব খোলো। প্রথমে দুর্গাস্থল খুলবে, প্রথমে দুর্গাস্থল খুলে দাও, তারপরে সঙ্গে সঙ্গে অন্যান্য স্থলগুলো একসঙ্গে খুলতে হবে। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিথর মনে লয় কাটে আবার খুলে দাও। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিথর মনে লয় কাটে আইসো স্কুলে সময় আমি আমার জীবন দর্শক দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রাধাকৃষ্ণ, যেটা অ্যাকচুয়ালি মূর্তি, কিন্তু এগুলো রয়েছে মানে মানুষরূপী মূর্তি। মানুষরূপী মূর্তি প্রত্যেকটা এখানে দুর্গাস্টল যেটা রয়েছে, সবাই মানুষ ভগবান রূপে সব স্টলে
স্টলে দেখানো হচ্ছে সবাইকে, দেখতে পাচ্ছেন এখানে মানুষ ঠাকুর দেখতে পাচ্ছেন সবাই। এখানে মানুষকে মূর্তি রূপে ভগবান রূপে একটা স্টলে দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছেন মা কালী, এদিকে সামনে দুর্গা, প্রত্যেকটা স্টল রয়েছে। আসল মূর্তি কিন্তু এখানে, এটা কিন্তু আসল মূর্তি, এটা হচ্ছে রাধাকৃষ্ণের আসল মূর্তি, কিন্তু এই যেগুলো আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষ আর তাদের মূর্তি প্রদর্শনী করা হচ্ছে সকলের সামনে, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা স্টল আমি জুম করে দেখাচ্ছি। এখানে মানুষ, এখানে যেটা আছে এটা মূর্তি, আর এখানে স্টলে যতগুলো দেখতে পাচ্ছেন সবাই প্রতিমা মূর্তি রূপে, কিন্তু মানুষ সবাই। এই স্টলে যারা রয়েছে প্রত্যেকটি মানুষ দেখতেই পাচ্ছেন আপনারা, রাস উৎসবে মানুষ ঠাকুর একটা নতুন চমক, নতুন প্রদর্শনী। প্রত্যেকজনই এখানে মানুষ স্টলে, কিন্তু প্রতিমা রূপে প্রদর্শন আজকের মানুষ ঠাকুর। সরাসরি গ্রামীণ কৃষি শিল্প সমাচার ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ। তার পাশাপাশি এখানে নৃত্য অনুষ্ঠান চলছে সরাসরি। আমাদের ইউটিউব চ্যানেলে চলে যান, এই নৃত্য প্রদর্শনী দেখতে পাবেন। গ্রামীণ কৃষি শিল্প সমাচার মিডিয়াতে আপনারা দেখতে পাবেন নৃত্য সরাসরি লাইভে। আর তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি মানুষ ঠাকুর, যেটি তার পাশেই রয়েছে। এখানে শ্রীকৃষ্ণ, রাধারানী, এখানে কিন্তু একটা মূর্তি, আর এই স্টলগুলো সবাই মানুষ রূপে আছে, দেখতে পাচ্ছেন। এটা সরাসরি লাইভে আপনারা প্রত্যেকজনই এখানে মানুষ। আর এদিকে দুর্গার গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী যারা রয়েছে সবাই মানুষ ঠাকুর, যেটা আজকে রাস কিছুক্ষণ বন্ধ রাখছে, কারণ যারা রয়েছে সবাই মানুষ, তারা তো বিশ্রাম দরকার, সেইটা তারা হালকা বিশ্রাম নিয়ে আবার মানুষের সামনে আসছে। এত তাড়াতাড়ি বন্ধ করলে হবে না, একটু খুলে দাও স্টলটা, যেটা বন্ধ করলে। দুর্গা স্টলটি খুলে রাখা হয়েছে। পাশে রয়েছে রাধাকৃষ্ণ, পাশে ভগবানের মূর্তি, মানুষ ঠাকুর প্রদর্শনী, এবং তার পাশেই রয়েছে নৃত্যানুষ্ঠান। আজকে রাজোৎসবে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। নৃত্যানুষ্ঠানে দেখতে গেলে আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচার বা ইউটিউব চ্যানেলে চলে যান, ওখানে লাইভ পেয়ে যাবেন। আর আমাদের ফেসবুক পেজে লাইভ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানুষ ঠাকুর। প্রত্যেকটা স্টল একটু বিশ্রামের পর আবার করে দেওয়া হচ্ছে। এই মানুষ ঠাকুর দেখার জন্য অনেক মানুষের ভিড় জমে গেছে ইতিমধ্যে, দেখতেই পাচ্ছেন আপনারা। রাস উৎসব পাশেই চলছে অনুষ্ঠান, অ্যাকচুয়ালি কম্পিটিশন হচ্ছে, পাশাপাশি মানুষ ঠাকুর প্রদর্শন। লাইভ দেখতে পাচ্ছেন আপনারা।
মানুষ ঠাকুর প্রদর্শনী। আরেকটা শর্ট করে দেবো। তার পাশাপাশি আরো একটা শর্ট করে গেল। কিছুক্ষণ বিশ্রামের পর আবার খুলে দেওয়া হবে। এই যেমন এই স্টলগুলোতে বিশ্রামের নিচ্ছে না। প্রত্যেকটা স্টল আস্তে আস্তে খোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা মানুষ ঠাকুর অবিকল, মনে হচ্ছে যে মূর্তি, ভগবানের মূর্তি অবিকল লাগছে, এত সুন্দর সাজ। মানুষ ঠাকুর প্রদর্শনী সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন গ্রামীণ সমাচার ফেসবুক পেজে। বাইক নিয়ে যারা মাঠে ঢুকতে কোনো মতেই হবে না, বাইক নিয়ে মাঠে ঢোকার নিষেধ রয়েছে। সরাসরি লাইভ দেখছেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার ফেসবুক পেজে। আজকের রাস উৎসবে মানুষ ঠাকুর, মানুষরূপী প্রত্যেকজন এই রয়েছে এই মূর্তি, ভগবানের মূর্তি সেজে। মানুষের ভিড় স্টলগুলি দেখার জন্য। ধন্যবাদ জানাই নৃত্যশিল্পী আজমিরা খাতুনকে। মঞ্চে পরবর্তী প্রতিযোগী অর্ণবী পাড়ুই। রাস্তাটা ফাঁকা রাখতে হবে, যাতায়াতের রাস্তা, এখানে বাইক ঢোকালে হবে না, মাঠে মাঠে কোনো বাইক ঢুকবে না। বন্ধ রয়েছে, খুলে দাও, খুলে দাও। খুলে দাও।
রাধাকে স্থলকে খুলে দাও। এরা প্রত্যেকেই মানুষ, আর মানুষ রূপী এরা মূর্তি প্রদর্শনী দেখতে পাচ্ছেন আপনারা। আজকে রাসমেলাতে মানুষ ঠাকুর দেখলেই মনে হবে যেন মূর্তি, কিন্তু এরা আসলেই সবাই মানুষ। এদিকে এরা রাধা কৃষ্ণ, অবিকল মানুষ যাচ্ছে। এদিকে কৃষ্ণ,
আছে। এদিকে মা কালী, এরা সবাই মানুষ ঠাকুর। কবিরা সব স্নান করছিল, ওপরে কৃষ্ণ ঠাকুর। প্রত্যেকটা মানুষ ঠাকুর কিছুক্ষণ পড়াশোনার পর বিশ্রামের জন্য এই এগুলো ঢাকা থাকে। এদিকে একটা সর করে দিয়েছে, এদিকে তো দেখবো। এদিকে দুর্গা স্টলটি খুলে দিয়েছে। দুর্গা মূর্তি লাগছে, কিন্তু এরা সবাই মানুষ। তো এটাই ছিল আজকে মানুষ ঠাকুর। কেমন লাগছে এই জিনিসগুলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আমাদেরকে। এদিকে রাস্তায় তবে চলুন আজকে মানুষ ঠাকুরের লাইভটা এখানে শেষ করছি।